চলমান মাস হলো জিলকদ মাস, আরবিতে দুল কাদা বলা হয়। আল্লাহ পাক বছরকে সাজিয়েছেন 12 মাসে, এর মাঝে 4 মাসকে সম্মানিত মাস বলে ঘোষণা দিয়েছেন। 4 মাসের সম্মানিত মাসের 3টি মাস হলো লাগাতার: শাওয়াল, দুল কাদা, দুল হিজ্জা। শাওয়াল মাস অতিক্রম করে ফেলেছে। আমার এখানের জুমার সর্বশেষ জুমা ছিল 8ই শাওয়াল। 15ই শাওয়াল থেকে আমি আর পড়াইনি। আজকে হলো জিলকদের 22শে জিলকদ, মাঝে 5টি জুমা গেছে। তো এই শাওয়াল মাস, জিলকদ মাস এবং আগামী মাস, কি মাসের নাম? জিলহজ মাস। এই 3টা মাস মুহররম মাস। 3টা মাস আল্লাহর কাছে সম্মানিত মাস। আর আরেকটা হলো রজব মাস, এটা মাঝামাঝি। এই 3 মাসের বিশেষ করণীয় সেটা হলো, আল্লাহ যেহেতু এই মাসের সম্মান দান করেছেন, তাই কোনো গুনাহ করব না, কোনো নেক আমল ছাড়ব না। এটা হলো এই 3 মাসের খুব বড় তাকাজা এবং দাবি। বাকি শাওয়াল মাস থেকে হজের মাস শুরু হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হলো নির্দিষ্ট কয়েকটা মাসে আদায়ের নাম। আমরা জানি হজ আদায় হয়, হজের রুকন, হজের ফারায়েজ, ওয়াজিবাত, সুনান, এগুলো আদায় করা হয় জিলহজ মাসের 8 তারিখ থেকে শুরু হয়। 10 তারিখ, তারপর 12 তারিখ, 13 তারিখে গিয়ে শেষ হয়। এই 4-5 দিন বিশেষ স্থানে বিশেষ আমলের নাম হলো হজ। কিন্তু আল্লাহ বলেছেন আশহুরুম মা'লুমাত, কারণ যদিও হজ মিনায় অবস্থান করতে হবে 8 তারিখে, তারপর 9 তারিখে যেতে হবে আরাফায়, ওই 9 তারিখের সূর্য ডুবার পরে আবার আসতে হবে মুজদালিফায়, 10 তারিখে মিনায় অবস্থান, 10, 11, 12 কঙ্কর নিক্ষেপ এবং তোয়াফে জিয়ারতের মাধ্যমে শেষ হয় হজের কাজ। তো এটা তো 1 মাসও লাগে না, মাত্র কয়েক দিন। বাকি আল্লাহ বললেন আশহুরুম মা'লুমাত, কয়েক মাস লাগে। কেন? কারণ সবার বাড়ি তো আর মক্কা মদিনায় না। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ শেষ করেছেন, আল্লাহ ওনাকে বললেন আদ্দিন ফিন নাস ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম, তুমি বাইতুল্লাহ নির্মাণ শেষ করেছো, এখন বাইতুল্লাহর উপরে দাঁড়াও, দাঁড়িয়ে এলান করো, ঘোষণা দাও। কিসের ঘোষণা? মানুষকে বাইতুল্লাহ, আমার ঘর জিয়ারতের জন্য ডাকো। ইব্রাহিম, নবী ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমা সালাতু ওয়াস সালাম বলেন, তাফসীরের কিতাবে আসছে, ইয়া আল্লাহ, মক্কা তো এটা চটিয়াল ময়দান, মরু সাহারা, এখানে তো মানবহীন, লোকালয়হীন, জনমানবহীন এলাকা। আমরা আওয়াজ দিলে আমাদের আওয়াজ যাবে আর কতটুকু? আর আমাদের আওয়াজ যদি মাইক, ওই সময় তো মাইকের ব্যবস্থা ছিল না, যদি আওয়াজ আরো তুমুল জোরেও দেওয়া হয়, আশেপাশে তো কোনো লোক নেই যে তারা আসবে, আওয়াজ কাদেরকে দিব, আসবে কারা? আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ হুকুম দাতা, মনিব হুকুম করলে গোলামের অধিকার নাই, কেন হুকুম করলেন? তোমাদের হুকুম দেওয়া হয়েছে আওয়াজ দেওয়ার জন্য, তুমি আওয়াজ দাও, পৌঁছে দেওয়ার দায়িত্ব তো তোমার না, আমি আল্লাহ। আল্লাহু আকবার। ঠিক একই কথা আমাদের নবীজিকে আল্লাহ বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি নবী যাকে চাও তাকে হেদায়াত দিতে পারবা না, তোমার নবীর দায়িত্ব হলো বাল্লিগ, তুমি নবী পৌঁছে দাও। মা উনজিলা ইলাইক, আমি আল্লাহ তোমার উপর যে আদেশ নাজিল করেছি, এই কোরআন হুকুমগুলো তুমি আমার বান্দাদের কাছে পৌঁছে দাও, তোমার দায়িত্ব পৌঁছে দেওয়া, হেদায়াত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। নবী ইব্রাহিমকে আল্লাহ বললেন, তুমি আওয়াজ দাও, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সেই আওয়াজ শুনে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক পৌঁছাইছেন, শুধু সে সময়ের মানুষদের কানে পৌঁছেছে বিষয়টা এমন না, বরং আমরা যারা তখন রুহের জগতে ছিলাম, আল্লাহ পাক ইব্রাহিম নবীর আওয়াজ আমাদের কানেও পৌঁছিয়েছে। এবং আমরা সেখানে যারা যারা হজ করেছেন, এখন করছেন এবং কিয়ামত পর্যন্ত যারা হজ করবেন,
তারা ওই রুহের জগতেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই ধ্বনি দিয়েছিল, তালবিয়া পড়েছিল। মুফাসসিরিনরা বলেন রুহের জগতে যে যতবার তালবিয়া পড়েছে বাস্তব জীবনে সে ততবার বাইতুল্লাহর জিয়ারত তার নসিব হবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী ইব্রাহিমের মাধ্যমে হজের ঘোষণা দিয়ে দিলেন। বাকি হজ এটা কার জন্য করতে হবে? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, আমি আল্লাহর ভালোবাসায়, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানুষের উপর আমি হজ এর হুকুম জারি করলাম, অবধারিত করলাম। কারা করবে? মানিস্তাতা ইলাইহি সাবিলা, যারা বাইতুল্লাহ আসার সামর্থ্যবান। হজের কাজটা শরীরের যেমন প্রয়োজন অর্থেরও তেমন প্রয়োজন। এই কারণে মানিস্তাতা ইলাইহি সাবিলা, হজ করার জন্য পাথেয় লাগবে। পাথেয় কি? আপনার শারীরিক শক্তি পাশাপাশি আর্থিক সামর্থ্য। এই দুটি জিনিস যখন পাওয়া যাবে তখন আল্লাহ বলেন আমার ঘর জিয়ারত করা তার জন্য আমার পক্ষ থেকে হুকুম। যেহেতু এটা আল্লাহর হুকুম তাহলে এটা আর বলার অপেক্ষা রাখে না যে এটা ফরজ হয়ে যায়, তাই না? যেহেতু এটা কার হুকুম? আল্লাহর হুকুম, সুতরাং এটা কি? ফরজ। এ কারণেই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, উনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলোচনা করতে শুনেছি। আমাদের নবীজি একবার মিম্বারে বসে বলতেছেন ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, হে লোক সকল, কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষ, আল্লাহ তোমাদের উপর হজকে ফরজ করেছেন, ফাহুজ্জু, সুতরাং তোমরা সবাই হজ করো। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আলিকুল্লি আমিন, জনৈক সাহাবী প্রশ্ন করলেন ওগো আল্লাহর নবী, হজ কি প্রতি বছরের জন্যই ফরজ কিনা? ফাসাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা সাআলাহা সালাসা মাররাত, লোকটা তিনবার প্রশ্ন করলো, নবীজি উত্তর দিলেন না। তৃতীয়বার বললেন লাউ কুলতু নাম লাওয়াজাবাত ওয়ালামাস্তাতাতুম, যদি আমি বলতাম হ্যাঁ তাহলে হজ প্রতি বছর ফরজ হয়ে যেত, কিন্তু তোমরা তখন আর পারতে না। আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট আল্লাহ নবীজিকে প্রশ্ন করেছেন আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আম মাররাতান ওয়াহিদা, ওগো আল্লাহর নবী, হজ কি প্রতি বছর করব নাকি একবার? নবীজি বললেন বাল মাররাতান ওয়াহিদা ফামান যাদা ফাহুয়া তাতাওউন, একবার জীবনে হজ ফরজ, কেউ যদি বহুবার করে তাহলে সেটা নফল হবে। কাদের জন্য হজ ফরজ? ইস্তেতাআত যার আছে। কার ইস্তেতাআত আছে? ভালোভাবে বুঝবেন ভাই। যদিও হজের আলোচনা আরও আগে করা দরকার। আমরা যারা হজ ফরজ হয়ে গেছে কিন্তু যেতে পারিনি, এই মুহূর্তে আলোচনা শুনে এখন যাওয়ার সুযোগও আর নেই। তাই যদি আরও আগে থেকে হতো তাহলে ভালো হতো। বাকি আমরা যারা হজ করেছি, যারা এখনও করতে পারিনি, তারা যেন সংকল্পবদ্ধ হই, এ কারণে বলছি। মানিস্তাতা ইলাইহি সাবিলা, আমি আমার এবং আমার অধীনস্থ আমার পরিবারের নিত্য প্রয়োজনীয় খরচ ব্যতি রেখে বাইতুল্লাহ যাওয়া এবং বাইতুল্লাহ থেকে আসা এই পরিমাণ সম্পদের মালিক যদি আমি হই, এবং যে সময়টা হজে অবস্থান করার সেই সময় আমি সেখানে অবস্থান করতে পারবো, সেই খরচ আমার কাছে আছে, আমার অনুপস্থিতিতে আমার পরিবার, আমার অধীনস্থ, ওরা যেন ওদের থাকা খাওয়া বাসস্থান নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তাদের ব্যয় এর খরচও আমার কাছে আছে। বাস এই পরিমাণ অর্থ যার কাছে থাকবে তার উপর হজ ফরজ হয়ে যায়, তাৎক্ষণিকভাবে হজ ফরজ হয়ে যায়। নামাজ ফরজ হয় কখন বলেন তো? বালেগ হওয়ার পর থেকে। রোজা ফরজ হয় কখন? বালেগ হওয়ার পর থেকে। যাকাত ফরজ হয় কখন? আপনি বালেগ, আপনি সামর্থ্যবান, তাই না? সাথে সাথে।
নাকি আপনারা কেউ বলেন যে আমি যাকাত দেওয়া শুরু করব যখন আমি বৃদ্ধ হব তখন? এমন কেউ আছে? কেউ কেউ কথা বলবে আমার উপর যাকাত দেওয়া ফরজ তখন যখন মেয়ের বিবাহটা দেওয়া শেষ করব তখন? কেউ আছে? এমন কেউ কি আছে যে আমার উপর যাকাত ফরজ তখন যখন ব্যবসা মাত্র শুরু করেছি, পুঁজি আরও বাড়ুক তারপর হবে? কেউ আছে? তাহলে হজের ক্ষেত্রে এরকম ভুল ধারণা কেন আমাদের? হজ, আমি যদি মুসলমান হই, আমরা সবাই মুসলমান তো? আমি যদি বালেগ হই, আমরা সবাই বালেগ তো? আমি যদি আকেল হই, আমরা সবাই আকেল তো? বা সব শর্তই তো আমার মাঝে বিদ্যমান। এখন আমি পুরুষ হই বা আমি মহিলা হই, আওয়াজ তো ঘরের মহিলাদের কানেও পৌঁছতেছে। মা বোনদের উপরও হজ ফরজ হয়ে যায়, বরং বলতে গেলে অনেক পুরুষের আগে ঘরের মহিলাদের উপর হজ ফরজ হয়। কারণ কি? পুরুষের যেই টাকা সে অর্জন করে কামায়, সে টাকার খরচ শুধু তার নিজের না, তার পরিবারের জন্য। ঘরের মহিলাদের এবং বাচ্চাদের ভরণ পোষণের দায়িত্ব পুরুষের, কিন্তু ঘরের মহিলার না। ফলে সে যে মোহরের টাকা পেয়েছে অথবা সে যে নিজের বাবার সম্পত্তি পেয়েছে, এই টাকাটা যদি তার হজে যাওয়া আসা পরিমাণ হয়ে যায়, বাস তার উপর হজ ফরজ হয়ে যাবে। কারণ তখন আর দেখতে হবে না যে আমি চলে যাওয়া আসার পরে আমার স্বামী চলতে পারবে তো, আমার সন্তানাদি চলতে পারবে তো, এই দায়িত্ব তো আর মহিলাদের না। তাই বললাম পুরুষের উপরও ফরজ, মহিলাদের উপরও ফরজ। আপেক্ষিক মহিলাদের উপর পুরুষের তুলনায় হজ ফরজ হয় আরও তাড়াতাড়ি। হ্যাঁ, মহিলাদের জন্য আরেকটা শর্ত আছে, সেটা হলো যাওয়ার সময় মাহরাম থাকতে হবে। তার স্বামী অথবা ছেলে, ভাই, যাদের সাথে তার দেখা করা জায়েজ, এমন কোনো মাহরাম থাকতে হবে। মাহরাম থাকার ক্ষেত্রে বিধান হলো, কোনো মাহরাম যদি হজে এমনিই তার উপর মাহরামের উপরও হজ ফরজ, বা সে নফল হজে যাচ্ছে, তাহলে এই মহিলা তার সাথে চলে যাবে। এখন তার এই মহিলার উপর হজ ফরজ হওয়ার জন্য শুধু তার যাওয়া আসার টাকাটা থাকলেই হলো, ওই মাহরামের টাকা তার উপর ওয়াজিব না। কারণ মাহরাম তো এমনিই যাচ্ছে, এই মহিলা শুধু তার মাহরাম, তার আপন ভাই বা স্বামীর সাথে যাবে। কিন্তু যদি এই মহিলার এমন কোনো মাহরাম না থাকে যাদের উপর হজ ফরজ, অর্থাৎ এই মহিলার সব মাহরাম হলো গরিব, তার স্বামীও গরিব, ভাইও গরিব, বাবাও গরিব, তাহলে এই মহিলার উপর হজ ফরজ হওয়ার জন্য মহিলার যাওয়া আসার খরচের পাশাপাশি একজন মাহরামকে সে নিয়ে যেতে পারে, আনতে পারে, তারও সামর্থ্যবান হতে হবে, সে টাকা থাকতে হবে। এখন যদি তার কাছে নিজের যাওয়া আসার টাকা আছে, বাকি আরেকজনকে নিয়ে যাওয়ার টাকা নাই, মাহরামকে, অন্য কোনো মহিলার সাথে বা গায়রে মাহরামের সাথে এই মহিলার হজ করা না জায়েজ। হজ তো মানে দূরের কথা, গুনাহ হবে, কবিরা গুনাহ। মহিলা করবে কি? যখন সে ইন্তেকাল করবে তখন তার বদলি হজের জন্য সে ওসিয়ত করে যাবে। মহিলাদের ব্যাপারটা আমি বুঝাতে পারলাম? আলহামদুলিল্লাহ বলবেন না তাহলে? আমি বুঝিয়েছি না, আল্লাহ বুঝার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের পুরুষের ক্ষেত্রে আমরা যাকাতের নেশাব বুঝি, সাদাকাতুল ফিতরের নেশাব বুঝি, সেই ক্ষেত্রে অনেকের কমতি আছে। তো এই ব্যাপারগুলো আমি যতটুকু সম্ভব বিশদ আকারে আলোচনা করেছিলাম। হজের ক্ষেত্রে ব্যাপারটা তেমনই, কিন্তু হজের জন্য আপনার 1 বছর আপনার কাছে সম্পত্তি থাকতে হবে বিষয়টা এমন না। এমনভাবে বর্ধনশীল মাল হতে হবে, অর্থাৎ স্বর্ণরূপা বা ব্যবসায়ী পণ্য হতে হবে বিষয়টা এমনও নয়। শুধু আপনি চলতে পারেন, আপনার বিবি, সন্তান, বৃদ্ধ মা বাবা যাদের দায়িত্ব আপনার উপর, তারা খেতে পারে, তাদের বাসস্থানের ব্যবস্থা আছে, কাপড় চোপড়ের ব্যবস্থা আছে, খাবার দাবারের ব্যবস্থা আছে, এই ব্যবস্থাগুলো আপনি করছেন। এছাড়া আপনার কাছে যদি হজে যাওয়া আসার পরিমাণ কোনো সম্পদ থাকে, চাই স্বর্ণ মুদ্রা ব্যবসায়ী পণ্য হোক, চাই জায়গা সম্পত্তি হোক, অতিরিক্ত ফ্লট বাড়ি আপনার পড়ে আছে, সেই বাড়িটা যদি বিক্রি করেন, সেই সম্পত্তিটা যদি বিক্রি করেন, অথবা খুব মনোযোগ দিয়ে শুনি ভাই, আপনার ব্যবসায়ী পণ্য আছে কিন্তু যেই ব্যবসার উপর আপনার দিন গুজরান নির্ভরশীল না, যেই ব্যবসার উপর আপনার পরিবার পরিচালনা করা নির্ভরশীল না, যেই ব্যবসার উপর আপনার নিত্য দিনের প্রয়োজন মিটানো নির্ভরশীল না, এমন ব্যবসা, আপনি শিল্পপতি বা আপনার পুঁজি অনেক বেশি, উদাহরণত আপনি 1 লাখ টাকা পুঁজি নিয়ে ব্যবসায় নেমেছেন,
1 বছর 2 বছর 3 বছর যাওয়ার পর এখন ব্যবসাকে আপনি বড় করছেন, সেই 1 লাখ পুঁজি এখন দাঁড়িয়েছে 20 লাখ টাকার পুঁজিতে। আপনার সংসার চলে গিয়েছিল 1 লাখ পুঁজি যখন ছিল, তখন ব্যবসার যে লভ্যাংশ আসতো তা দিয়েই আপনার সংসার চলছিল। এখন যে আরও 19 লক্ষ টাকার পুঁজি আপনার ইনভেস্ট হয়েছে, এটা কি? এটা আপনার জমা থাকা টাকা। ব্যবসা থেকে লাভ হচ্ছে ঠিক, আপনি কিছু একটা ব্যবসায়ী পণ্য, আপনার ব্যবসার জন্য আপনি হোটেল ভাড়া নিয়েছেন, হোটেল ক্রয় করেছেন, তারপর আসবাবপত্র রেখেছেন, ব্যবসায়ী পণ্য রেখেছেন, কিন্তু সেটা লাখ লাখ অনেক টাকার পুঁজি। এই লভ্যাংশের পুরাটার উপর আপনার পরিবারের প্রয়োজন মেটানো নির্ভরশীল না, তাহলে এই ব্যবসায়ী পণ্য আপনার হজে যাওয়ার ক্ষেত্রে দ্রষ্টব্য হবে। অর্থাৎ এই পণ্য বিক্রি করে যদি এই বিক্রিত মূল্য দিয়ে আপনার যাওয়া আসার খরচ হয়ে যায়, তাহলে আপনার উপর হজ ফরজ। আমি কি ব্যাপারটা বোঝাতে পারলাম? আলহামদুলিল্লাহ। একটু জোরে বলবেন, আবার বলেন। সবাই বুঝতে পেরেছি? আমাদের দায়িত্ব কান পর্যন্ত পৌঁছে দেওয়া, বাকি দিল থেকে কথা বলার চেষ্টা করি। হ্যাঁ, আল্লাহ যেন আপনাদের দিলে পৌঁছিয়ে দেন। অনেক কথা বললাম, আমলে আসলো না, এই কথা বলেই বা কী লাভ, শুনেই বা কী লাভ। তারপর দেখেন, হজ ফরজ হয়েছে। এখন হজ ফরজ জীবনে কয়বার? এই যে হাদিস শুনিয়েছি, নবীজি জীবনে কয়বার হজ ফরজ কথা বলেছেন? 1 বার। আচ্ছা বলেন তো, আমি সকালবেলা খাবার খেয়েছি, দুপুরে আবার খাবারের প্রয়োজন হয় কি না? দুপুরে খাবার খেয়েছি, রাতে আবার প্রয়োজন হয় কি না? কিন্তু দুপুরে খাবার খেয়েছি, পেট পুরে যদি খাবার খাই, কি 4টা না গড়াইতে কি আবার খিদা পেয়ে যায়? নাকি আমি রাতের যে সময়ে খাবার খাই তখনই খিদা পায়? কেন? কারণ দুপুরের খাবার আমি যথেষ্ট পরিমাণ খেয়েছি। রাতের খাবার আমি যথেষ্ট পরিমাণ খেলে মাঝরাতে কেউ খিদায় ঘুম ভেঙে যায় না, তার ঘুম ভাঙে সকালবেলা, তাই না? সকালবেলা নাস্তার সময় যখন হয় তখন আবার খিদা পায়। আমি বলতে চাই, হজ যেহেতু আল্লাহ জীবনে একবারই ফরজ করেছেন, বোঝা গেল হজের আমল, এর তাসির, এর প্রভাব আমার জীবন হজ করার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমার জীবনে থাকতে হবে, অন্যথায় আমার হজ এটা কবুল হজ হলো না। যেমন সকালবেলার খাবারের পর দুপুর না গড়াইতে যদি আমার খিদা পেয়ে যায়, এর অর্থই হলো আমি সকালবেলা পেট পুরে খাইনি। তাহলে হজ করে এসে 1 বছর 2 বছর না যেতেই আপনি আবার দাড়িতে হাত দিয়ে ফেলেছেন, আপনি এখন টাকনুর নিচে জামা পরেন, আপনি আগের মতো এখন গীবত শিকায়াতে লিপ্ত হয়ে গেছেন, আপনার মুখে গালিগালাজ শোনা যায়, বোঝা গেল আপনার হজ আল্লাহর কাছে কবুল হয় নাই। দুনিয়াতেই বোঝা যায়। কেন? আপনার হজ তো জীবনে একটা, আল্লাহ তো দ্বিতীয়বার অপশন রাখেন নাই। দ্বিতীয়বার যদি করেন তাহলে সেটা নফল হয়ে যাবে। 1 নাম্বার কথা। নাম্বার 2, আপনার উপর যদিও আল্লাহ জীবনে একবার হজ ফরজ করেছেন, এখন ফিকহের কিতাবে মাসালাও এভাবেই পাবেন, কেউ যদি জীবনের শুরুতে হজ না করে হজ ফরজ হয়েছে কিন্তু ইন্তেকালের পূর্বে সে হজ করে নিল, তাহলে তার হজ আদায় হয়ে যাবে। এটাই মাসআলা। বাকি হজের আসল তাকাজা, হজের মাকসাদ এটা নয় যে হজ ফরজ হয়েছে আপনার জীবনে 20 বছর বয়সে, 15 বছর বয়সে, 18 বছর বয়সে, 25 বছর বয়সে, আর আপনি হজ করেছেন 60 বছর বয়সে, 55 বছর বয়সে। এটা আল্লাহ পাকের মাকসাদ না ভাই, এটা আল্লাহ পাকের মাকসাদ না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন। কি বলেছেন? মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, তোমরা কেউ যদি হজ করতে চাও, অর্থাৎ হজ যখন ফরজ হয়ে যায় তোমাদের উপর, বাইতুল্লাহ নিয়ত করেছ, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, তাহলে সে যেন ত্বরান্বিত করে, খুব তাড়াতাড়ি করে। কেন? ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদু ওয়া তাদিল্লুদ দাল্লা, কারণ কখনো সুস্থ ব্যক্তি দেখা যায় অসুস্থ হয়ে যায়, কখনো অর্থ সম্ভার থাকে, কিছুদিন পর অর্থের মাঝে ব্যাঘাত ঘটে, আগে প্রয়োজন ছিল না এখন প্রয়োজন দেখা দিয়েছে। ওয়া তা'রিদুল হাজাত, নিত্য নতুন প্রয়োজন আসতে থাকে। আপনার কাছে এখন টাকা আছে, 2 দিন পর টাকা নাও থাকতে পারে। এখন আপনার মার্কাপ বাহনের ব্যবস্থা আছে, 2 দিন পর ব্যবস্থা নাও থাকতে পারে। এখন আপনি সুস্থ আছেন, 2 দিন পর সুস্থ নাও থাকতে পারেন। এখন আবার ফিকহের কিতাব উল্টান, দেখেন ফোকাহারা কি লিখেছেন। যেই ফকিরা লিখেছেন যে তোমার জীবনে হজ ফরজ একবার, তুমি আজ না হয় কাল করো, কোনো অসুবিধা নাই, জীবনে একবার করলেই তোমার ফরজ হয়ে যাবে, ওনারাই আবার লিখেছেন কারো উপর হজ ফরজ একবার হয়ে গেছে, তারপর সে আবার নিত্য হস্ত হয়ে গেল, রিক্ত হস্ত হয়ে গেল, এখন তার টাকা নাই। কারো উপর হজ ফরজ হয়েছে কিন্তু পরবর্তীতে সে অসুস্থ হয়ে গেল,
কারো উপর হজ ফরজ হয়েছে, অগত্যা অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা গেল, তাহলে সে কি মুক্তি পেয়ে যাবে? না, সে অপরাধী হয়ে আল্লাহর কাছে আল্লাহর কাঠগড়ায় উঠতে হবে ভাই। এ কারণে হজ ফরজ হওয়ার পর কাল বিলম্ব করা এটা মুমিনের শান না, মুমিনের শান না। কারণ আল্লাহ হজ ফরজ করেছেন, বাকি সব ইবাদত দিয়েছেন। আল্লাহ মনিব, তাই আল্লাহ মনিবের হুকুম হলো আমি আদেশ করব, তুমি আমার গোলামি করবে। হাকিমান আসান। এ কারণে আল্লাহর সিফাতের মাঝে আছে আল্লাহ জব্বার, আল্লাহ কাহ্হার, আল্লাহ আজিজ, আল্লাহ মহাপরাক্রমশীল। কেন? কারণ আল্লাহ আহকামুল হাকিমিন। আবার আল্লাহ পাকের গুণ রাজির দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখি আল্লাহ পাক নিজেকে নিজে পরিচয় দিচ্ছেন আরহামুর রাহিমিন বলে। আরহামুর রাহিমিন এর তাকাজা কি? আল্লাহ পাকের সিফাতে জামিলা, আল্লাহ পাকের গুণবাচক নাম, এগুলোর তাকাজা কি? এর হলো আল্লাহ পাক মাহবুব। তো আল্লাহ পাক এক দিক থেকে মাহবুব, প্রেমাস্পদ, আরেক দিক থেকে আল্লাহ মাহবুদ, আল্লাহ হাকিম। হাকিমের তাকাজা হলো যে আমি তার গোলামি করব, আর প্রেমাস্পদের তাকাজা হলো আমি তার কাছে প্রেম বিনিময় করব। আল্লাহ গোলামি করার জন্য নামাজ ইবাদত দিয়েছেন, নামাজের মতো গোলামি আর কি দিয়ে আদায় হবে? আল্লাহ পাক আহকামুল হাকিমিনের সামনে আমি আমার ললাটকে ঝুঁকিয়ে দিলাম। আর আল্লাহ পাক প্রেম বন্ধন আল্লাহর সাথে গভীর করার জন্য আল্লাহ হজের মতো বিধান দান করেছেন। এটা কোনো যুক্তির নিরিখে সব ইবাদত বুঝে আসলেও হজের বিষয়টা আপনি যদি যুক্তি দিয়ে বুঝতে চান, না ভাই, যুক্তির নিরিখে হজের বিষয়টা ধরবে না। যাই হোক, আমি বলছিলাম হজ যদি ফরজ হয়ে যায় তাহলে কি কাল বিলম্ব করা উচিত হবে? এটা ঈমানের আলামত হবে না, এটা ঈমানের আলামত হবে না। তাই ঈমানের স্তম্ভ যে আল্লাহ 5টা জিনিসের উপর রেখেছেন, তার মাঝে একটা হলো বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়াল হজ। আল্লাহ 5 নম্বরে বলেছেন কি? হজ্জে বাইতুল্লাহ, আমার হজ জিয়ারত, এটা ইসলামের 5 স্তম্ভ, 5 ভিত্তির এক ভিত্তি। হজের মাঝে বিলম্ব করা এটা কোনো মুমিনের শান হতে পারে না। হজের মাঝে বিলম্ব করা মুমিনের শান হতে পারে না। আচ্ছা, আমাদের উপর যখন হজ ফরজ হয়ে যাবে তখন তো হজ অবশ্যই করতে হবে। কেউ যদি আমরা কাল বিলম্ব করি, হজ না করি, আল্লাহ কি বলেন দেখেন, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তো মুমিনদের উপর হজ ফরজ করেছেন। কেউ যদি হজ পালন না করে তাহলে আল্লাহ বলেন সে আমার অকৃতজ্ঞশীল বান্দা। আমি এমন বান্দা থেকে অমুখাপেক্ষী। আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী? আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী না। আল্লাহ বলেন আমার হজ, আমার বাইতুল্লাহর জিয়ারত হবে। ওয়ালা ইউহাজ্জুন্নাল বাইত ওয়ালা ইউতামারুন্নাহু ইদা কানা ইয়াতিদ দাজ্জাল, যখন দাজ্জাল এসে যাবে, আল ইয়াজুজ ওয়াল মাজুজ ইদা খরাজা ইয়াজুজ ওয়া মাজুজ, যখন ইয়াজুজ মাজুজ বের হবে তখনও লা ইউহাজ্জান্নাল বাইতু, আমার ঘরের জিয়ারত হবে। তুমি করো চাই না করো। তাই যারা হজ করবে না, আল্লাহ বলেন ওয়া মান কাফারা, সে কেমন যেন কুফরি করলো, সে কাফের হয়ে গেল না। বাকি কেউ যদি হজের ফরজকে অস্বীকার করে সে কাফের। কেউ যদি হজ ফরজ মেনে হজ না করে সে কাফের হলো না, কিন্তু কুফরির একটা প্রকার তার মাঝে পাওয়া গেল। আল্লাহ বলেন এমন বান্দা থেকে আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহর রসুল বলেন সে কি মাতা নাসরানিয়ান আও ইয়াহুদিয়ান, সে কি ইয়াহুদি হয়ে মারা গেল নাকি নাসারা হয়ে মারা গেল, আল্লাহ এ ব্যাপারে কোনো পরোয়া করেন না। আল্লাহ এ ব্যাপারে কোনো পরোয়া করেন না যে হজ ফরজ হয়েছে কিন্তু হজ করলো না, সে মারা গেল। আল্লাহ বলেন মাতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে চাই ইয়াহুদি হয়ে মারা যাক, চাই নাসরানি হয়ে মারা যাক। আজীব এখানে বুঝার বিষয় হলো আল্লাহ কেমন যেন তাকে মুসলমান বলতেই নারাজ। ওইদিকে কোরআনের আয়াত মান কাফার, আল্লাহ বলেছেন যে হজ করলো না, তাকে শব্দ ব্যবহার করেছেন মান কাফার, কুফুর কুফুর, সে কাফের হয়ে গেল। পরিভাষায় সে কাফের হয় নাই, কিন্তু তার মাঝে কুফুরির প্রকার পাওয়া গেছে। এদিকে আল্লাহ বলেন হাদিসে কুদসিতে আল্লাহ বলেন
সে তো হয়তো ইহুদি হয়ে মারা যাক, চাই নাসারা হয়ে মারা যাক, আমার কোনো পরোয়া নাই, আমার কোনো পরোয়া নাই। আরেক হাদিসে কুদসি সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল ইন্না আবদান ক্বাদ সাহহাতু জিসমাহু। আরে আমার কিছু বান্দা তো এমন আছে, আমি তার শরীরটাকে পুরাপুরি সুস্থ রেখেছি। ওয়া ওয়াসসাআতু আলাইহি বিল মাঈশা, তার জীবন উপকরণের ব্যবস্থার মাঝেও আমি প্রশস্ততা দিয়েছি। তাকজি আলাইহি খামসু সানাওয়াত ওয়া ফি রিওয়ায়াতিন আরবাউ সানাওয়াত লা ইয়াফিদ ইলাইয়া। ওই বান্দা পুরা সুস্থ শরীর নিয়ে সব জায়গায় ঘুরে, তার অর্থ সম্মান নিয়ে সে সব জায়গায় দাপট দেখিয়ে চলে, তার মাঝে 4 বছর চলে যায়, 5 বছর চলে যায়, কিন্তু সে আমার বাইতুল্লাহর জিয়ারত করতে আসে না। আল্লাহ বলেন লা মাহরুমুন, তোমরা তাকে দুনিয়ার মানুষ যে টাইটেলই দাও না কেন, যে লকব উপাধি দিয়ে ডাকই না কেন, আমি আল্লাহ বলি সে হলো সবচেয়ে বড় হতভাগা, মাহরুম, বঞ্চিত। ইন্নাহু লা মাহরুমুন। আর আমাদের এখন হিসাব কষে দেখি আমরা, আমাদের উপর হজ ফরজ হয়েছে কবে আর আমার বছর যাচ্ছে কয়টা। আল্লাহ বলেন আমি তোর শরীরটাকে সুস্থ রাখলাম, তুই রেখেছস না আমি আল্লাহ রেখেছি। আমি তোর অর্থের মাঝেও প্রশস্ততা দান করলাম, কিন্তু 4-5 বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, এই বাহানা সেই বাহানা ধরে, এই মেয়ের বিবাহ, এই বাড়ি বানানো বাকি, এই আরেকটু সময় যাক না, চাকরিটা আসুক না, বিবাহটা করে সারি না, দাড়িটা পাকুক না, কয়েকটা বছর যাক না, মাত্র অপশন নিয়েছি, একটু অপশন আরেকটু মানে বিশ্রাম গ্রহণ করে নেই না, এই অযথা ওজরগুলো তুমি দাঁড় করিয়ে বছরকে বছর অতিক্রান্ত করছো, আর আমি বাইতুল্লাহর হজ করছো না। আল্লাহ বলেন তুই সবচেয়ে বড় হতভাগা, লা মাহরুমুন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ভাই। তো আজ হজ সম্পর্কে প্রাথমিক কিছু আলোচনা করলাম। আল্লাহ এই আলোচনাগুলোর মাঝে আমাদের পাথেও রাখেন, আমাদের উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আগামী জুমা এটাও জিলকদ মাসেই পড়বে, এর পরবর্তী জুমা জিলহজ মাসে হবে। জিলহজ মাসের জুমা তো অবশ্যই কুরবানি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আগামী জুমায় আবারও হজ সংক্রান্ত কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। বাকি আলোচনা শুনবো না মানবো? আজকের আলোচনা থেকে আমরা সবাই কিছু না কিছু পেয়েছি। তো আমাদের কার উপর হজ ফরজ, এটা কি আঙ্গুল ধরে ধরে আবার দেখিয়ে দিতে হবে? এখনও আমরা মালের হিসাব কষে পারবো না আমার উপর হজ ফরজ হয়েছে কিনা। আল্লাহ যদি হজ ফরজ হয়ে যায় তাহলে অবশ্যই আমি যেন হজ করে তারপর আল্লাহটাকে সাড়া দিতে পারি। দেখেন ভাই, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো দিদার, আল্লাহ পাককে দেখা। তো আমি জান্নাতে আল্লাহ পাককে এই চোখ দিয়ে দেখবো, তো দুনিয়াতে তো আল্লাহর ঘরটা একবার দেখি রে ভাই। এই চোখ দিয়ে আমি আল্লাহর ঘরটাই দেখলাম না, কাবা গিলাফটা দেখলাম না, জমজমের পাশে দাঁড়িয়ে জমজম পান করতে পারলাম না, তো আমি কি পারলাম? আমি জীবনে কি হলাম? আমার নবীর এত আশেক, আমি আমার নবীর কবরটা জিয়ারত করতে পারলাম না, নবীজির পাশে দাঁড়িয়ে সালাত সালাম পাঠাতে পারলাম না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, অনুভূতি যেন জাগে, আল্লাহ তৌফিক দান করেন। হালাল টাকা দিয়ে, নিজের কামাই দিয়ে আল্লাহ আমাদের সবাইকে বাইতুল্লাহর হজ করার তৌফিক দান করেন।